একটা মায়ের পূর্ণতা আসে তার সন্তানের কারণে। আর সেই সন্তান যদি থাকে অসুস্থ, তখন মা পূর্ণ হয়েও অপূর্ণ থাকে। বড় ছেলেটাকে নিয়ে এত টেনশনে আছি। ছেলেটা এত ডাক্তার দেখাইলাম, 2বার 3বার এক্সরে করেছে, নাকে এক্সরে, বুকে এক্সরে, কোনোটা ধরা খাচ্ছে না। কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। আর আজকে আবার আসছি এক্সরে করতে বুকে, যে লাংসে কোনো সমস্যা আছে কিনা, ওর এত কষ্ট হয় কেন নিঃশ্বাস নিতে। তো এখানে বসে আছি, ছেলে ভিতরে ঢুকছে, এত টেনশন লাগতেছে যে আল্লাহ সব দোয়া করতেছে আল্লাহ কাছে, আল্লাহ ওর রিপোর্টটা যেন ভালো আসে, ওর জন্য কিছু না হয়। প্রথম সন্তান আমার, যার কারণে আমি মা ডাক শুনছি। মানে প্রত্যেকটা মায়ের সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন, আশা, ভরসা, অনেক স্মৃতি থাকে। যার সন্তান আছে আর যার নাইও, সে তারা বুঝে যে সন্তান কী জিনিস। একমাত্র মা বুঝতে পারে যে সন্তান কী জিনিস। নারী সেরা ধন। এই নারী সেরা ধনের যদি কিছু হয় না, তো মা বেঁচে থেকেও মরে যায়। তো এখানে আমি অপেক্ষা করতেছিলাম যে আমার ছেলে কখন আসবে। এখন ডোর খুলে দিচ্ছে, এখনই চলে আসবে। তো গত দিন আমি গেছিলাম সাথে, যখন নাকে এক্সরে করছিল। তো আজকে যেহেতু বুকে এক্সরে করবো, ওকে একা ঢুকাইছে, আমাকে আর ঢুকতে দেয়নি। তো আমার বাবা চলে আসছে, বাবার জিজ্ঞেস করতেছিলাম, বাবা তোমার কি ভয় করতেছে? আল্লাহ আল্লাহ তোমার ভালো করে দেবে বাবা। টেনশন কিচ্ছু হবে না এতে। টেনশন করো না বাবা, কোনো টেনশন নেই। মা দোয়া করলে না সন্তান ভালো হয়ে যায়। আমি দোয়া করছি আল্লাহ আমার হৃদয়ের জন্য কিচ্ছু হয় না, আমার হৃদয়ের জন্য সবসময় স্ট্রং থাকে, সবসময় দুষ্টু থাকে। এখন যাবো ডাক্তারের কাছে, ডাক্তারে দেখবে, দেখি ডাক্তারের রিপোর্টে কি বলে। ডাক্তারের ডিস্ক দিছে। আগে আমরা এক্সরে করলে একটা কালা একটা কাগজ এক্সরে পেপার দিত, এখন ডিস্ক দিয়ে দিছে। এটার ভিতরে সব রিপোর্ট আমার বাবার পেয়েছে। তো আজকে আর ডাক্তারের রিপোর্ট দেখলো না, বলছে রিপোর্ট এখনও জমা হয় নাই, মানে ওনাদের অনলাইনে জমা হয় নাই। তো আর কি করার, ওষুধ দিয়ে দিচ্ছে ডাক্তারে। তো আমরা ওষুধ নিতে আসছি। আমার বাবার এত ওষুধ দিছে, আমার বাবার নাকি ঠান্ডা আছে আর গলার ভিতরে টনসিল হয়ে ফুলে গেছে। আর ডাক্তার বলছে সমস্যা নেই, ওষুধ খেলে ঠিক আছে। একটু জ্বর জ্বর ভাব ছিল আমার বাবার, অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিকও দিছে, আর দিছে আপনার অ্যালার্জির ওষুধ দিছে ওকে, একটা ভিটামিন দিল, এখন একটা ইনহেলার দিল, এটা গ্যাস নেওয়ার জন্য দিছে। তো আমরা চলে আসলাম বাসায়, এসে ছেলেদের পড়াতে বসলাম। আর এই যে বিল্লি বাবু খেলাধুলা করে, দুইটা বাচ্চা সারাক্ষণ ওর ঘর, দুইটার মাথায় রাখে, বিড়ালের বাচ্চা দুইটা। যে তোর বাবা মা বড় হয়ে গেছে, বাবা মার এখন খেলা করে না, ওর মা আগে খেলা করতো আর এখন খেলা করে তার বাচ্চারা। মানে ওদের পড়ার সময় এসে ও ডিস্টার্ব করবে, মাঝখানে এসে বসে রয়েছে। মানে ওরা যত বলি যাও যাও, ও যাবে না, ও মাঝখানেই থাকবে। হৃদয় লিখতেছে, হৃদয়ের লেখার ভিতরে যে কলম কেড়ে নিচ্ছে, পেন্সিল কেড়ে নিচ্ছে। মানে ওদের প্রতি একটা মায়াও জমাই গেছে। ওদেরকে বিক্রি করতেও মনে চায় না, কারোর দিতেও মনে চায় না। পরিস্থিতি সেভাবে অনেকে অনেক কিছু করতে হয়। তো কালকে আবার যাব রিপোর্ট আনতে আমরা। তো আমরা আসছি পরের দিন আবার রিপোর্ট নিতে। চোখেতে পানি বেরোয়। বিলের জন্য 1 মাস কান্না, 1 মাস। তো এইখানটা ডাক্তার বলতেছে যে বিড়াল বিক্রি করে দিতে হবে, কারণ বিড়ালের কারণে নাকি আমার বাবার শ্বাসকষ্টটা বেশি হয়, যেহেতু বিড়ালের পশমটার কারণে ওর অ্যালার্জি। তো বলছে কি যে আমরা যে ইনহেলার দিছি, যে গ্যাসটা ওকে দিছি, যে স্প্রে দিছি, ওকে একটা স্প্রেও দিছে ওরা, বলছে এইগুলো যদি ওকে দেওয়া হয় তাহলে বিড়াল, তারপরে টিয়া পাখি, কুকুর, মানে এসব দূরে থাকতে হবে। আজকে আবার অনেক ওষুধ দিচ্ছে, গতকালও ওষুধ দিচ্ছে, আজকে মানে আমার বাবার ভিটামিন দিচ্ছে আজকে ভিটামিনটা করা, যে খানা পুরো আমার বাবা খানা পুরো বন্ধ করে দিছে। বলছে ভিটামিন একটা আছে, তা আর একটা দিয়ে দিল যে এটা পরে খায়। তো চলে আসলাম। কষ্ট লাগতেছে যে এত কষ্ট করে 1.5 বছর হয়ে গেছে আমি বিড়াল পালতেছি,
ওদের প্রতি একটা মায়া, বিক্রি করতে মনে চায় না। দেখি আল্লাহ কী করে, কপালে কী আছে।